আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। প্রথমে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, সামান্য পরিমাণে তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নেব। নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে একটি কড়াই নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো একটি একটি করে তেলের মধ্যে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এপাশ ওপাশ করে আমি উল্টে ভালোভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, একটু লাল লাল করে মাছগুলো ভাজতে হবে। এবার আমি মাছগুলো ভাজাতে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই মাছগুলো তেল আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে মাছগুলো ভাজার সময় তেল ছিটবে না। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল উঠবে তখন আমি এর মধ্যে আমার কপিগুলো দিয়ে দেব। আমি টুকরো টুকরো করে কপি আর আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করব। তারপর এর মধ্যে একটু পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে আমি আবার একটা ঢাকনিতে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেব। নেড়ে আমার ভেজে রাখা মাছগুলো কপির উপর দিয়ে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। এবার আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা গুঁড়া। এবার আমি একটু তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে কিছু ধনের পাতা দিয়ে আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমার রেডি হয়ে গেল কপি আর আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা।